নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ফলি মাছের একটা নতুন আইটেম দেখাবো। আপনারা একবার অবশ্যই এই আইটেমটা বাড়িতে করবেন। মূলো দিয়ে ফলি মাছ, মূলো আলু দিয়ে ফলি মাছ দারুণ লাগে খেতে, মূলো ফলি। এবারে তার জন্য দেখুন, মূলো কেটে নিয়েছি, আলুটাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি, মূলোটাকেও বড় বড় করে, দুটো টমেটো নিয়েছি। আর আপনারা এটা যদি একটু টকটক খেতে চান আরেকটা টমেটো নিতে পারেন। এখানে 5-6 পিস ফলি মাছ নিয়েছি। আর মশলার মধ্যে দেখুন একটু আদা বাটা ছিল, আদা বাটাটা নিয়েছি। আর আমি একটু মশলা বেটে দেবো আজকে। এই কিছুটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আর ছোটো চামচের 1 চামচ রাঁধুনি নিয়েছি। এই রাঁধুনি আর এটা আমি পেস্ট করে তারপরে মশলাটা তৈরি করে নেব। সবার আগে আমি মাছটা ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি একটু রাঁধুনি ফোড়ন দেবো। এই ফলি মাছ, চিতল মাছ, এইসব মাছ না রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে দারুণ ভালো লাগে। এবারে আলুটা ছেড়ে দিলাম। আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি মূলোটা দেবো। এখন এটাকে আমি 5-7 মিনিট ভাজতে থাকবো। এবার দেখুন আমি এটাকে 7 মিনিট একদম আলুটাকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি ঢাকা করে, তাহলে ভাজা হয়ে যাবে। যেহেতু আমার এই ইয়েটা খুব নরম, এই নতুন মূলো তো, এখন এই মূলোটা খুব নরম, তার জন্য আমি এটাকে প্রায় হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে আলুটা। তারপরে মূলোটা দিয়ে এটাকে একটু ভাজবো। আর এই ভাজাটা আমি 2-4 মিনিট ভাজবো। দেখুন বন্ধুরা, আপনারা এই রান্নাটা আমাদের গ্রাম বাংলার অনেক মহিলা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তারা দেখুন এই রান্নাটা কিন্তু তারা করলে খুব ভালোভাবে খাবে। এই রান্নাটা খেতে সত্যি খুব ভালো লাগে। আপনারা একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করুন, ধনেপাতা টমেটো দিয়ে। তারপরে আমাকে কমেন্টে জানান যে অন্যান্য যে কোনো ভালো রান্না এদের কাছে তেল, এসব সাবেকি পুরনো দিনের রান্না। এবারেতে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি ভাজাটা মোটামুটি হয়ে গেছে দেখুন। আর আমি ভাজাটা 4 মিনিট মতো ঢেকে আর একটু আঁচটা মিডিয়ামে, এই বড় আঁচের পুরো ফ্লেমেই আমি করেছি ভাজাটা। পরিমাণ মতো নুন দিচ্ছি। দেখুন এইসব রান্নাগুলো না গ্রাম বাংলার পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। আপনারা এই রান্নাগুলো এখন কেউ করে খায় না, আমি খুব কম লোককেই দেখেছি এইসব রান্না করতে। একবার আপনারা এই রান্নাগুলো করবেন। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে আমার বারবার করে অনুরোধ, আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের না সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আপনারা আমাকে একটু লাইকই দিচ্ছেন না, ভালোই বাসছেন না। আলু আর মূলোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি যে ওই রাঁধুনি, জিরে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু আমরা ধনে দেবো না। আগেকার দিনে রান্নাতে না সাধারণত লোকে ধনে ব্যবহার করতো না। এই আজ 10-12 বছর ধরে দেখছি ধনে আমরা সকলেই ধনেটা ব্যবহার করি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন কি চমৎকার একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু রাঁধুনি দিয়েছি। আর মূলো আর রাঁধুনি এরা যদি মিলমিশ হয়ে যায় তাহলে এদের থেকে যে একটা মিষ্টি গন্ধ বেরোয়, আপনারা রান্না করলে তারপরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এতে কিন্তু রসুন চলে না, একদমই রসুন দেওয়া যায় না, আর ধনেটাও দেয় না। তবে অপশনাল, আপনারা কেউ যদি ধনে খেতে ভালোবাসেন নিশ্চয়ই দিতে পারেন। আদা দিলাম, সবার শেষে আদাটা দিলাম। আদাটা দিলে কী হবে, লাস্টে দিলে না আদার একটা হালকা মিষ্টি গন্ধ গোটা তরকারিটাতে পুরো খেতে যাবে। এবার তরকারিটা কষানো হয়ে গেছে। যেহেতু এটা বাটা মশলা, তাই একটু ভালো করে কষালে গন্ধটা একটুও থাকবে না। এটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। দেখুন একটু ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি এই পরিমাণ জল দিয়েছি। এটা খুব গায়েও হবে না, গায়ে মাখা হবে, একটু হালকা ঝোল থাকবে, আর বেশি পাতলাও হবে না ঝোলটা। দেখুন এইটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যারা ধরুন মূলো খেতে পছন্দ করেন না মাছের ঝোলে, তারা খালি এই রান্নাটা ওই সেম থাকবে, খালি আলু দিয়ে করবেন, তাহলেও দারুণ লাগবে খেতে। তবে মূলোটা দিলে একেবারে জমে যায় খাবারটা। এই মাছটা দিয়ে আমি
6-7 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার এই মাছটা হয়ে গেছে, রান্নাটা একদম গায়ে গায়ে হয়ে এসছে। আরও একটু ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। আর মুলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর আবার আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই মূলো দিয়ে ফলি মাছ রান্নাটা করে খাবেন একবার, কি ভালো লাগবে। এবার দেখুন এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি নামাবার আগে। দেখুন এই ফলি মাছ আর চিতল মাছ এইভাবে রান্না করে খাবেন। চিতল মূলো দিয়েও খেতে খুব ভালো লাগে। এই মাছগুলো লোকে বেশি অ্যাভয়েড করে, কেন? প্রচণ্ড কাঁটা থাকে বলে। তো ঝোলটা দারুণ লাগবে। মাছটা না খেলেও চলে, যাদের কাঁটা খেতে অসুবিধে নেই। বন্ধুরা, আরেকবার আপনাদেরকে আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। এবারে আমি রান্নাটা নামিয়ে দেব। দেখুন এটা অফ করে দিচ্ছি, হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আমার মূলো দিয়ে ফলি মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা কালার আর রান্নাটা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন সুস্বাদু হবে খেতে। আর একটা কথা বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যাবার আগে আপনারা সকলে অনেক অনেক আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল ও শুভ কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।